তাড়াতাড়ি হ বেলা কোনে গেছে দেখছো দেখা যাইতে বুতো নৌকা গো এক কুইন্টাল রাখছস তোর ঠিক ঠিকানা নাই কই রাখছ নৌকা বলছে নৌকা এই নৌকা এনে রাখছস এত সিবি জায়গা কেমনে আমু আহো কষ্ট মষ্ট করে তাড়াতাড়ি ল টাকা যাইতে হইব হ্যাঁ এমনি তো সময় নাই বাবা হ্যাঁ তাড়াতাড়ি নৌকা চালাও ঢাকা যাইতে হইব তো ঢাকা যাইতে অনেক দূর 3 দিন সময় লাগবো তা তো লাগবেই চালা খিদা লাগছে নাকি খিদে লাগছে তাহলে তুমি একটা কাম করো তুমি নৌকা বাও আমি চুলা জ্বালাইতেছি আচ্ছা তাই কর আমার খুব ক্ষুধা লাগছে চুলাটা জ্বালা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবা হ্যাঁ চুলা ধরাই দিছি বেশিক্ষণ লাগবো না ভাত রান্না হয়েছে হ্যাঁ ভাত রান্না হয়ে গেছে বাবা এখন এই যে তরকারি কাটলাম তরকারি রান্ধুম আলু সিদ্ধ দিয়ে দিছি আচ্ছা তাড়াতাড়ি কর সময় বেশি নাই ঢাকা কিন্তু যাইতে হইব খিদে লেগে আচ্ছা। গেছে গা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি করি বৈঠা ধরি তোমার কাজ বিষ করে হ্যাঁ আমার দাঁত বিশ করতেছে তাহলে আমি বৈঠা ধরি তুমি ধরো আচ্ছা তুই আয় এনে আচ্ছা। বইটা ধর যা পিছে যা এই বাজার কাটা করে ওখানে আছে দেখো ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি আমার কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া ও বাবা বাবা দেখছো বুইরা সুখে ঘুমাবেন হইছে ঘুমাইছো নাকি ওই বাবা হাত বিষ করে তাড়াতাড়ি হ বৈঠাটা ধরো ওই বাবা বাবা ওই বাবা তাড়াতাড়ি হইম কে হ আবার কি হইলো আবার তো ঘুমাইবার দিবি না শান্তিতে হইম কে হ তাড়াতাড়ি হ ওই দূরে জুনি কি দেখা যাবে নিছে
কি জানি ভাইসা আইতাছে বাবা এমকে হ কি বেশি আইতাছে তাড়াতাড়ি হয় না হ আইতাছি খারা ওই যে দেখো ওই যে মনে হয় কোন একটা মানুষ ভাইসা আইতাছে না দেখো তো হ তাই তো আচ্ছা এই দিন দুপুরে মানুষ বেশাইব গুইতে রে আমিও তো তাই কইতাছি এক কাম কর হ্যাঁ ওই সামনে নৌকা বিরে হ বুঝতে যাইতাছি আমি পিছিয়ে যাই যাইতাছি আমার জন্য কেমন ভয় লাগতাছে ওটা তো একটা মায়া মানুষের মতো লাগতাছে তোর বোকা ভয় কিসের তাড়াতাড়ি নৌকার সামনে থেকে আগে আসা পারে বিরে ওই বাবা মেয়া মানুষ বিপদে পড়ছে নৌকায় উঠামু বিপদ আপদ হইব না তো বার তুই এত কত আজকে মায়া মানুষ বিপদে পড়ছে নৌকা ওর পারে বিরে ওই বাবা এই যে পড়ছে এই যে দাঁড়াও কি এখনই উঠাইতাছে আমি খারাপ তুই একটা পারবি রে কাছে হ খারা খারা তো মেয়া মানুষ খারাপ এই আসতে দা এটা তো মেয়া মানুষ এই আসতে করে তো নাম তাতি নাম পাইছে আছে বাবা তোকে চাপ দিছে না চাপ দে পানি বাই করে দেই মাথা নাড়াচাড়া করতে পারে লক্ষ্য রাখ আমি নৌকা চালাই আচ্ছা এই নৌকা ডুবে গেল এই এই না নৌকা ডুবে নাই তো ডুবে গেল ডাকাত ডাকাত। না না এনে ডাকাত তাই তো ডাকাত ডাকাত তাই আপনি শান্ত হন উঠা বহেন এই যে আমরা আছি এই জায়গা আমরা আছি। নৌকা ডুবে নাই আমি এখানে গা আপনি কি না আপনি ভয় পাইন না আমরা ভালো মানুষ বুঝছেন আপনি যে নদীতে ভাইসা ছিলেন তো আমরা এই জায়গা উঠাইছি আপনি কোনো চিন্তা করেন না আপনি ঠিক হয়ে যাবেন একটু শান্ত হন আপনি এখন ভালো জায়গায় আছেন ভাই এটা জ্ঞান ফিরছে রে হ বাবা জ্ঞান ফিরছে আপনি এনে আহেন আপনি কোনো চিন্তা করেন না বাবা আসে আছে দে ভাই এটা কি অবস্থা কোথা থেকে আইছে আমার জনী এমন কি তুমি ভালো আছো শরীরটা ভালো আছে হ্যাঁ এক কাম কর মেয়েটার একটা গত মতো তুই সব ভিজা গেছে গা হ্যাঁ তোর কিছু গতরে কাপড় চাপড় থাকলে আর একটু পাল্টাই নিয়ে আয়। পারে যা আচ্ছা ঠিক আছে আমার ওই যে একটা লুঙ্গি আছে আর জামা আছে ওইটা দিলে দে ওইটা বাদলাই দেই হ্যাঁ ওইটা পড়ুক হ্যাঁ ওইটাই পড়ুক যাও মা একটু কষ্ট করে যাও একটু পারে যাও এটা কাপড়টা গতটা পাল্টাই আও আবার কিরে গে তু কাপড় পাল্টানো হয়েছে তাড়াতাড়ি কর হ বাবা এখনো হয় নাই মেয়ে মানুষ তো পাল্টাতে একটু দেরি হইব ঠিক আছে ভালোই করছস তে জলদি কর হ্যাঁ ওই যে হয়ে গেছে একটা কথা জিগাই কি কথা আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর যা কি যে কোন শরমের কথা আচ্ছা আপনার ঘটনাটা একটু খুইলা কোন দেখি আপনি ডুবলেন কেমনে আর এই জায়গা নদীর মধ্যে ভাসাইলেন কেমনে আচ্ছা শুনবেন তাহলে শুনেন আমার জন্মের পর আমার বাপ মা দুইজনেই মারা গেছে আমি আমার মামা মামির কাছে মানুষ হয়েছি আমার মামি আমারে খুব অত্যাচার করতো একদিন আমার মামাই দেখে ফেলাইছে আমার মামাই ওগুলো সহ্য করতে পারে নাই ওই মেয়েটার লাগে গুনো গুনো কি কইতাছস তোমার তো হমান লাগবো কি লিগে আরে এদিকে আয় বইটার একটু ধর আমার একটু বিশ্রাম দে আচ্ছা ঠিক আছে বাবা আমি আইবার নছি
দাও বইটা আমার কাছে দাও, তুমি যা বিশ্রাম নাও গা। ধর। আপনি যে ওই যে জীবনের ঘটনাটা কইছিলেন, তারপরে কি হইলো? শুনবেন তারপরে কি হইলো? হ্যাঁ কম দেখি, শুনি। তারপর আমার মামা আমার বিয়ের সিদ্ধান্ত নেন। মামা একটা ভালো একটা পাত্র দেখে আমার বিয়ে দেন। বরযাত্রীরা নৌকা দিয়ে স্বামীর বাড়িতে রওনা হয়। নদীর মাঝখানে এসে নৌকা ফাটল ধরে, নৌকার ভিতরে পানি ঢুকে যায়, নৌকাটা ডুবে যায়। স্বামী আমার হাত ধরে নৌকা থেকে পানিতে ঝাঁপ দেয়। স্বামী সাঁতার জানতো কিনা জানি না, আমি নিজেও জানি না। আমার চোখের সামনে পানিতে ডুবে যায়, আর আমি নদীতে ভাসতে ভাসতে আপনাদের মাঝে চলে এলাম। আমি বিধবা হয়ে গেলাম। আপনার জীবনে যা ঘটছে আপনি ভুলা যান। এই যে আমার দেখছেন না, আমি আর আমার বাবা এই গঞ্জে যাই, গঞ্জে যা জিনিসপত্র কিনি, তারপরে গ্রামে আই না সেগুলা বেচা কিনা করি। এগুলা দিয়ে আমার বাপ পোলা দুইজনের পেট চলে যায়। আপনার বাবার অনেক বয়স হয়েছে, এই বয়সে একটু খাটাখাটনি আপনার বাবার শরীরে কুলায় না। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, বুইরা তো হইছেই, আমার দিকে একটু নজরও দেয় না। বুইরা খাটাইস কি কম, আর কনের ভাষা নাই। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? বিয়ে করলেই তো পারেন। হ্যাঁ ভালোই কইছেন, আমার মেয়া দেবো কেরা? বাপে যে বুইরা খাটাইস, হ্যাঁ তো আমার মন বুঝে না। হ্যাঁ যদি আমার মনটা বুঝতো তাহলে ওনা একটা কথা আছিল। গেতু রে, ওই গেতু। কি হয়েছে বাবা? কিছু হয় নাই। কিছু হয় নাই তো টাকাটা কি করো কেন? একটু শান্তিতে মতো কথাও কইবার দিবা না? চাইল ডাইল বাজারে যে কিছু কিনে নিয়ে আয়। পারে বেরাইবেন, আমার সাথে যে সোনা দানা আছে, যদি ডাকাইতে ধরে পারে বেরাবের দিব না। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমি থাকতো ডাকাইত আপনার কোনো ক্ষতি করতে পারবো না, আমি আপনার কোনো ক্ষতি এবার দিব না। আপনি আর আপনার বাপে আছেন বইলেই আমি এখনো বাইসে আছি। এই মায়ের লাগে চুপু চুপি কি কথা কস? হ্যাঁ এনে আয়, বইটাটা ধর। জান বাবা এত কষ্ট করতেছে, বইঠাটা ধরেন, পরে কথা কইেন। ওই যে বুইরা আবার খেপছে, যাই দেখি কি কয়। মা জরনি, তোমার নামটা কি? মনিকা কুলসুম। আমার মামায় আদর কইরা আমারে কুলসুম কইরা ডাকতো। বড় সুন্দর নাম, আদরের নাম, ভালা, খুব ভালা। মা জরনি, তুমি পানিতে ডুবলা কেমনে? সেই এক হৃদয় বিদরক ঘটনা। আমার মামা আমারে সাভার এলাকায় বিয়ে দিছে, গ্রামের নামটা আমি জানি না। নৌকায় বরযাত্রী, মাঝখানে আমরা দুইজন, স্বামী আর স্ত্রী বসে ছিলাম। নৌকা নদীতে চলতে থাকে, হঠাৎ বিকট শব্দ, নৌকার তলা ফাটল ধরলো, ভিতরে পানি ঢুকতে লাগলো। অল্প সময়ের মধ্যে নৌকা পানিতে ডুবে যায়। আমার স্বামী আমার দু হাত ধইরা পানিতে ঝাঁপ দিল। আমার স্বামী আমার চোখের সামনে আস্তে আস্তে ডুবে গেল। তারপর আমার আর কিছুই মনে নাই। হ, বড় কষ্টের কথা, বড় দুঃখের কথা, মনে বড় কষ্ট পাইলাম।
দেখছ বুইরা কত চালাক, আমাগো দুইজনের বিয়া ঠিকই দিয়া দিল। চুপ করেন, বাবার আর বুইরা কইেন না, হ্যাঁ কিন্তু আমার শ্বশুর, কথাবার্তা বুঝা কইেন। থুক্কু, এই কানে ধরলাম, আর কোনোদিন উল্টাপাল্টা কথা কমু না। আচ্ছা বউ, আজকে কি আমাগো বাসর রাইত? যা শরম লাগে। হ, আজ থেকে আমাগো জীবন শুরু হইল, আজকে আমাগো বাসর রাত। শুনছি বাসর রাইতে নাকি জামাই বউরে একটা কিছু হাতে দেয়। এই দেখো তো বউ, আমি তোমার জন্য একটা স্বর্ণের চেন আনছি, পড়লে তোমারে কেমন লাগে? এটা আপনি কি করছেন? সোনাদানা আমার আছে, সোনাদানা আমার লাগবো না। স্বামী আমার সোনাদানা, স্বামী আমার অলংকার। আপনার আমি ছোট করতে চাই না, আনছিনি যখন দেন আপনিই পড়াইয়ে দেন। বউ, আজকে না তোমারে অনেক সুন্দর লাগতেছে। যা, আমার শরম করে না? তুমি এত সুন্দর হইলা কেমনে? আমি তোমারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমিও আপনার অনেক ভালোবাসি।